চলো আজকের ভাবছি তোমাদের সঙ্গে আমি আমার লাঞ্চ শেয়ার করি। আমি নিজের লাঞ্চ নিজে প্রিপেয়ার করতে ভীষণ ভালোবাসি। তোমরা আমার মতো কারা কারা রান্না করতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। তো প্রথমেই আমি ভালো করে চালটা ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম। বাঙালি বলেই যে মাছ প্রিয় তা কিন্তু না, আমি খুব গোনাগুনতে কয়েকটাই মাছ খাই, তার মধ্যে এটা আমি খেতে ভীষণ ভালোবাসি। এটা হচ্ছে গুরজালি মাছ। তো প্রথমেই গুরজালি মাছটা আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে নিলাম। তারপর আমি কড়া বসিয়ে দিলাম, আর কড়াটা ভালো করে গরম হওয়ার পর তারপরেই তেল দিলাম। এতে কি হয়, মাছটা সহজেই ভাজা হয়ে যায়। তারপর তেলটা গরম হলে মাছটা আমি এপিট ওপিট করে দুদিকেই ভেজে তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সেটাকে খানিকক্ষণ নেড়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা নেড়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দুটোই ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম। তোমরা আদা রসুন বাটাও দিতে পারো। তারপর ওটাকে ভালো করে কষবার পর আমি টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিলে একটু কালার আর টেস্ট দুটোই বেটার হয়। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে। তারপর আগে থেকে উষ্ণ গরম জলে করে রাখা মশলাটা, যাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছিল, সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি নুনও দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভালো করে কষে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি গরম জল দিয়ে দেবো। আমি রান্নায় বেশিরভাগ গরম জলই ব্যবহার করি। আলুটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা রাখবো, আর তারপরে খুলে ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাস অফ করে নামিয়ে দেবো। তো স্নান ছাড়া হয়ে গেছে, এবার লাঞ্চের পালা। তো লাঞ্চটা কুইকলি দেখিয়ে দিই কি আছে। তোমরা অলরেডি দেখেই নিয়েছো, আমি গুরজালি মাছ করেছি, আর এটা রয়েছে ভেন্ডি চিংড়ি দিয়ে করেছি। এটা কখনো অন্য টাইমে পারলে দেখাবো। আর আমি খাবার সময় অলওয়েজ স্যালাডের মধ্যে কিছু না কিছু রাখি, বেশিরভাগ শশাটাই রাখি। এখন জেনারেশনটা এমন যে একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করা জরুরি। তো আমি যতটা পারি ম্যানেজ করি, তোমরাও চাইলে নিশ্চয়ই পারবে। আর এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো রেকমেন্ডেশনও থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও।